রাজধানীর মোহাম্মদপুরে অবৈধভাবে দখল করে নির্মিত আলোচিত সাদিক এগ্রোর স্থাপনা উচ্ছেদের খবরে নিজেরাই স্থাপনা সরিয়ে ফেলতে শুরু করেছেন। দুপুরে অভিযান পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নগর ভবনের এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর সিটির আওতাধীন অঞ্চল 5-এর অন্তর্ভুক্ত মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনা সহ খাল ও সড়কের জায়গার উপর সাদিক এগ্রো লিমিটেড নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এর জন্য 3 প্লাটুন পুলিশ ফোর্স ও 1 প্লাটুন নারী পুলিশ ফোর্স চাওয়া হয়। অভিযোগ রয়েছে, সাদিক এগ্রো রামচন্দ্রপুর খালের জায়গা ভরাট করে খামার করেছে। রাস্তার জায়গায় বেড়া দিয়ে গরুর অবৈধ হাট বসিয়েছিল। দর্শক, রাজধানীর সাদিক এগ্রোতে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, যোগ দিচ্ছেন সরাসরি। সাকিব, জানাবেন যে সাদিক এগ্রোর কি পরিমাণ জমির জায়গা দখল করেছে এবং এক্ষেত্রে প্রভাবশালীদের সহায়তার অভিযোগ পেয়েছেন কিনা এখন পর্যন্ত? হাবিবা, আসলে এই মাত্রই কিন্তু অভিযানটি শুরু হলো। সেই অভিযানের খবর দিয়ে আসলে জানাতে চাই যে এখানে যে খালের জায়গাগুলো সীমানা পিলার দেওয়া হয়েছিল, সেই জায়গাগুলো যেহেতু আগের থেকে নির্ধারণ করা ছিল, সেহেতু এখানে ম্যাজিস্ট্রেট তিনি এসেছেন এবং মাত্রই তিনি ঘোষণা দিয়েছেন এখান থেকে যে খাল কাটার অংশটি তারা শুরু করবেন। জাস্ট 2 থেকে 5 মিনিটের মধ্যে তাদের যে বড় বড় ভেকু মেশিনগুলো রয়েছে সেগুলো নিয়ে আসতে এখানে যতক্ষণ লাগে তারপরেই কিন্তু এটি কাটা শুরু করবেন বলে তিনি এখানে মাত্র নির্দেশ দিয়েছেন। এবং পাশাপাশি এখানে বিশেষ করে যে কথাটি বলছিলেন যে সাদেক এগ্রো আসলে এই জায়গা, আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছি যে তারা আসলে জায়গাটি ভাড়া নিয়ে এখানে তাদের খামার গড়ে তুলেছিল এবং যিনি জায়গার মালিক তিনি একটু আগে এসেছিলেন এবং বলেছেন যে তার এই জায়গাটি ব্যক্তি মালিকানা জায়গা, এখানে খালের কোনো অংশ নাই বলে তিনি এখানে দাবি করেছেন। যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাজিস্ট্রেট তিনি এসেছেন, পুরো পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি দেখবেন যে কোন কোন জায়গাটি তাদের সীমানার মধ্যে পড়েছে, খালের মধ্যে পড়েছে, সেই জায়গাগুলোকে তারা রেখে বাকি জায়গাগুলোকে তারা আসলে উচ্ছেদ অভিযানে এখানে যেহেতু পুরো খালটি মাটি ভরাট করা হয়েছে, সেই মাটি ভরাটগুলোর অংশ তারা এখানে খাল খনন শুরু করবেন আজ থেকেই। যার ফলে কিন্তু এখানে ভেকু নিয়ে আসা হয়েছে, বড় বড় যে মেশিনগুলো যেগুলো দিয়ে ভাঙা হয় সেই মেশিনগুলো দিয়ে তারা জায়গাগুলোকে উচ্ছেদ করবেন। যে বিষয়টি আপনি আরেকটি বিষয় জানতে চেয়েছিলেন যে বিভিন্ন মহলের সহযোগিতায় এই খামারগুলো করে রাখা হয়েছে, এই ধরনের অভিযোগ কিন্তু আমরাও পেয়েছি। এবং যদিও এখানে সেই প্রশ্নের উত্তর জানার জন্য সাদিক এগ্রোর পক্ষ থেকে কেউই এখানে নেই, শুধুমাত্র তাদের কর্মচারী রয়েছে। আমরা কর্মচারীদের সঙ্গে বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা কোনোভাবেই কথা বলতে রাজি হননি এবং যে খামারের যে গেটগুলো, সেই গেটগুলো কিন্তু তারা এরই মধ্যে বন্ধ করে রেখেছেন। তারা কোনো ধরনের কথা বলতে রাজি হচ্ছেন না। তারা যেটি বলছেন যে তারা কর্মচারী, তারা শুধুমাত্র চাকরি করেন, এর বাইরে তারা কোনো কিছু তারা জানেন না। আমরা একটু যদি জানার চেষ্টা করি যে কোন কোন জায়গায় এখান থেকে উচ্ছেদ হবে, কোন কোন জায়গা আপনারা সীমানা নির্ধারণ করতে পারলেন? আমাদের সীমানা নির্ধারণ করা আছে, দেখেন পিলার দেওয়া আছে, পিলার থেকে আমরা হচ্ছে যে এটা খাল উদ্ধার করব, ঠিক আছে। পিলার থেকে আমরা হচ্ছে যে দেওয়া আছে, নির্দিষ্ট করা আছে, যদি সেটার ভিতরে কেউ থাকে সেটা উচ্ছেদ হবে। মানে যে তাদের যে স্থাপনাটা সেটা খালের ভিতরে, আমরা তার কাগজটা দেখব, যদি এ ধরনের কিছু পাই সেটাও হয়তো যে মানে আইনের আওতায় আনা হবে। খালের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের একটি অফিস করা হয়েছে। হ্যাঁ, এগুলি সবই ভাঙা হবে, যদি এ ধরনের কিছু থাকে সেগুলোও ভাঙা হবে। যদি অবৈধ কিছু থাকে খালের ভিতরে যদি থাকে, ডিমার্কেশনের ভিতরে থাকে, সেগুলি সবই হচ্ছে যে উচ্ছেদ করা হবে। হাবিব, আসলে যেটি শুনছিলেন যে খালের ভিতরে যে অংশটি থাকবে সেটি তারা আসলে আজকে তারা ভেঙে দিবেন এবং ওখানে খাল খনন শুরু করবে। তো এই ছিল উচ্ছেদ অভিযানের আমার কাছে সর্বশেষ। হাবিবা, ধন্যবাদ আপনাকে।